আসসালামু আলাইকুম। ফেসবুক স্ক্রল করতে করতে একটা খবর দেখলাম, একটি খবর পড়লাম। আপনারাও খবরটি শুনুন। আজ আফগানিস্তানের একটি নতুন আইন পাশ হয়েছে। কোনো সরকারি চাকরিজীবী যদি আফগানিস্তানের বাহিরে তার কোনো সন্তানকে পড়াশোনা করতে পাঠায়, তবে তাকে চাকরির ছাড়তে হবে। এর কারণ হিসেবে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি টোনো নিউজকে জানান যে বিগত ঘানি সরকারের আমলে সরকারি আমলারা প্রথমে তাদের সন্তানদের বিদেশে পাঠাতো উচ্চ শিক্ষার জন্য। এরপর তারা তাদের সম্পদ সেখানে পাঠাতো। এরপর সেখানে বাড়ি ঘর কিনত, সন্তানরা সেখানে নাগরিকত্ব নিত। এরপর সুবিধামতো সময়ে তারা আফগানিস্তান ছেড়ে দুবাই, আমেরিকা, কানাডা, সুইডেন পাড়ি জমাতো। এভাবে দেশের সম্পদ পাচার হতো। কিন্তু এখন থেকে কারোর যদি পরিবারের সদস্যদের বাইরে পাঠানোর ইচ্ছা থাকে, তবে যেন সে আগে আফগান জনগণের চাকরি ছেড়ে দেয়। এটা ইসলামিক আমিরাত, এটা রিপাবলিক না। জনগণের কাছে আমাদের দায় আছে। এই নিয়ম শুধু সরকারি চাকরিজীবী না, বরং সকল আফগান রাজনীতিবিদ যারা সরকারের অংশ, তাদের ব্যাপারেও প্রযোজ্য হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর চিন্তা ভাবনা, কি সুন্দরভাবে তারা ব্যবস্থা নিচ্ছেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা সেই দেশকে পরিচালনার দায়িত্ব নিয়ে আজকে অতি অল্প সময়ের মধ্যেই যথেষ্ট উন্নতি সাধন করেছে। যেমনি কৃষিকাজও করেছে, তেমনি অন্যান্য সেক্টরেও অনেক ভূমিকা তারা রাখছে। এমন শুনতে পেয়েছি তারা বিএমডব্লিউ কারের মতন, স্পোর্টস কারের মতন কারও তারা বানিয়েছে। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে, ইসলামকে মেনে, আল্লাহর রাজি খুশিকে উদ্দেশ্য রেখে তারা দেশ পরিচালনা করছে। এই জন্য তারা দেশে নারীরা যে পার্লারের ব্যবসা করত, সেই ব্যবসাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কিন্তু তাই বলে তারা খারাপ নেই, বরঞ্চ তারা অনেক ভালো আছে। দেখুন তাদের দেশ পরিচালনার কি সুন্দর নীতি। এমন নীতি যদি প্রতিটি দেশে পালিত হয়, অবশ্যই সেই দেশের উন্নতি অবশ্যম্ভাবী। এখানে একটি কথা বলেছে তারা, এটা ইসলামিক আমিরাত, এটা রিপাবলিক না। জনগণের কাছে আমাদের দায় আছে। এই নিয়ম শুধু সরকারি চাকরিজীবী না, বরং সকল আফগান রাজনীতিবিদ যারা সরকারের অংশ, তাদের ব্যাপারেও প্রযোজ্য হবে। এই কথাটার সাথে আমি একমত না। অত্যন্ত সুন্দর, ইসলামিক হওয়াটাই বরঞ্চ গ্রহণযোগ্য। রিপাবলিকের তো কোনো প্রয়োজন নাই। আর ইসলামিক বা রিপাবলিক, সেটা যেটাই হোক না কেন, সেখানে ওনারা যে নীতি নিয়েছে, আজকে পড়ালেখার ব্যাপারে, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে যে সিদ্ধান্ত তারা নিয়েছে, এটা তো প্রশংসার দাবি রাখে। সেটা হোক ইসলামিক কান্ট্রি কিংবা সেটা রিপাবলিক কান্ট্রি, যাই হোক না কেন, উভয় দেশের জন্যই এই ধরনের নীতি মঙ্গলজনক। এবং তা অবশ্যই ওই দেশের জন্য যেমনি কল্যাণকর, ওই দেশের উন্নতির জন্য যেমনি, উন্নতিকে যেভাবে ত্বরান্বিত করবে, তেমনি দেশের প্রতি মায়া মহব্বত এবং দেশের প্রতি ভালোবাসা প্রত্যেকটি নাগরিকের সৃষ্টি হবে, যাতে করে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হবে এবং দেশে প্রকৃত শিক্ষা অর্জন করে তারাও এক সময় মিসাইল, গ্রেনেড কিংবা অ্যাটম বোম কিংবা নিউক্লিয়ার কিংবা মানুষের জীবনযাত্রায় সহজ হয় এমন সব আবিষ্কার, কম্পিউটারের সায়েন্সে যা কিছু আছে সবকিছু তারা আবিষ্কার করতে সক্ষম হবে। সত্যি
তাদের প্রতি শুভকামনা রইল। আল্লাহ তাদের প্রতি সদয় হন, হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।